শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী পবিত্রা রোপণী একাদশী আমাদের কবে পড়েছে? পবিত্রা রোপণী একাদশী আমাদের কবে পড়েছে? 24শে আগস্ট সোমবার গৌরী দ্বাদশী। পবিত্রা রোপণী একাদশীর উপবাস ব্যঞ্জলি মহাদ্বাদশী। মুম্বাইয়ের কিন্তু এই দিনকে হবে না। মুম্বাই 23শে আগস্ট পবিত্রা রোপণী একাদশীর উপবাস। আর পারণ হচ্ছে আমাদের মঙ্গলবারে 25শে আগস্ট 5টা 15 থেকে সকালবেলা 6টা 22-এর মধ্যে পারণ অবশ্যই সারবেন। তো আমরা চলুন এবার পবিত্রা রোপণী একাদশী সম্বন্ধে জানবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীদত্ত গদাধর শিবাই শ্রী গৌরভক্তবৃন্দ। এই একাদশীর মাহাত্ম্যের মধ্যে রয়েছে এই একাদশীর ফল কি? এই একাদশীর ফল হচ্ছে যারা পুত্র সন্তান লাভের ইচ্ছুক বা পুত্র সন্তান যাদের এখনো হয়নি, এই একাদশীটা নিষ্ঠা সহকারে পালন করবেন। এটা কিন্তু মাহাত্ম্য কথায় বলা আছে। আমি পরে মাহাত্ম্য কথাটা দিয়ে দিয়েছি, ভালো করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন এই একাদশীর ফলটা কি। একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়। সর্বোপরি সৌভাগ্যের উদার ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করে এবং সেই পাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত অন্যতম। প্রধান অঙ্গ, সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। তাই নারী পুরুষ নির্বিশেষ, জাতি ধর্ম নির্বিশেষ সকলে এই পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। একাদশীর ব্রত পালনের জন্য শাস্ত্রে নির্ধারিত বিধি নিষেধ রয়েছে। যে সমস্ত বিধি নিষেধ অনুকূলে একাদশীর ব্রত পালন করলে ভগবত ধামে ফিরে যাওয়া যায় তার বহু দৃষ্টান্ত শাস্ত্রে প্রদান করা হয়েছে। শাস্ত্রে লিখিত যে সমস্ত দিব্য ঐতিহাসিক কাহিনী এবং একাদশীর ব্রতের মহিমা নিয়মাবলী সম্বলিত একাদশীর মাহাত্ম্য গ্রন্থখালী ভক্তি জীবনের পরম সম্পদ, যেটি পাঠ করার ফলে পারমাত্মিক উন্নতি লাভ করার মাধ্যমে অনায়াসে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যুধিষ্ঠির মহারাজের কাছে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছে। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনন্তি কাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়েছেন, তাই মায়া তাকে জড়জগতে নানান প্রকার দুঃখ প্রদান করেছেন। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার, ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম। শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তি দশম এবং ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসরও বলা হয়। এই ভক্তি লাভেচ্ছু সকলের একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন শাস্ত্রে বর্ণিত রয়েছে। বিবাদে কারণে একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় অসমের যোগ্য রাজস্বী বাজপেয়ীর যোগ্য দ্বারা তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশীর ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিকথা হরিনাম রাত্রি জাগরণ একাদশী পালন করা কর্তব্য। কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতেও বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশীর ইন্দ্রকে শ্রীকৃষ্ণের সমর্পণ করেন। হরি বল হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীদত্ত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা একাদশী। তো আমাদের এই রোপণী একাদশী কবে পড়েছে, কিছু মাহাত্ম্য, বেশ কিছু স্থানের পালনের সময়সূচি, কেন পালন করবেন একাদশী, কেন পালন করবেন না, একাদশী পালনে কি ফল লাভ হয়, এবং আমরা কিছু মাহাত্ম্য, একাদশীর মাহাত্ম্য বোধকতা নিয়ে পুরো একাদশীর এই ভিডিওটা নিয়েছি। তো চলুন আমার সঙ্গে লাস্ট অবধি, আপনারা একটু ধৈর্য ধরে কষ্ট করে আমার সঙ্গে লাস্ট অবধি থাকবেন, তাহলে একাদশীর সম্বন্ধে আপনারা এই যা বললাম সমস্ত কিছু জানতে পারবেন। তো আমার সঙ্গে চলুন। সকলে ভালো আছেন তো? আমরাও ভগবানের কৃপায় ভালো আছি। তো চলুন আমার সঙ্গে পবিত্রা রোপণী একাদশীর মাহাত্ম্য বোধকতা, কবে পড়েছে একাদশী, সেটাই সবার প্রথমে শেয়ার করে দেবো। সবার প্রথমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিই পবিত্রা রোপণী একাদশী আমাদের কবে পড়েছে সেটাই আমরা জানবো। 24শে আগস্ট সোমবার গৌরী দ্বাদশী, পবিত্রা রোপণী একাদশী 6 ভাদ্র। একাদশীর উপবাস ব্যঞ্জলি মহাদ্বাদশী। আর আমাদের কিন্তু 23 তারিখে আমরা পবিত্রা রোপণী একাদশী মুম্বাইয়ে পালন। তো একাদশীর পারণ হচ্ছে 7ই ভাদ্র 25শে আগস্ট মঙ্গলবার গৌরী দ্বাদশী। একাদশীর পারণ 5টা 15 থেকে সকালবেলা 6টা 22-এর মধ্যে। 1433 সাল আর ইংরাজি 2026 সাল। এটা শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী, পবিত্রা রোপণী একাদশী। এই দিন থেকে সময়ে সঠিক দিনে এবং সঠিক সময়ের মধ্যে পালন সেরে পবিত্রা রোপণী একাদশীর মাহাত্ম্য ব্রত পালন। এমনকি ঝুলন যাত্রা আমরা কিন্তু এই একাদশীর দিন থেকে শুরু হবে, সেটা আমরা বিস্তারিতভাবে আলাদাভাবে ঝুলন যাত্রার একটা ভিডিও বানাবো। আর আমি আপনাদের সঙ্গে একাদশী, পবিত্রা রোপণী একাদশীর মাহাত্ম্য ব্রত কথাটা বলবো। এই এত মাহাত্ম্য ব্রত কথাটা আপনাদের সঙ্গে আলোচনা করবো। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্র বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগে শুরুতেই ভৃজিব নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিমতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার বিন্দুমাত্র সুখ ছিল না।
কেননা তিনি ছিলেন অপুত্র। পুত্রহীন ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবু পুত্র মূর্খ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা এবং প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধিও করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি। উপরন্ত প্রজাদেরকেও পুত্রের মতন পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথার্থ দণ্ড দিয়েছি, সর্জন ব্যক্তিদের যথাসম্মান করেছি, কখনো অবহেলা করি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্ম পথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর শ্রবণে ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালযোগ্য মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রমকাল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরব, নিরাহার, ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশান্ত এবং বিশারত এবং ধর্মতত্ত্বজ্ঞ ত্রিকালযোগ্য সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ে একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনি নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঈশ্বর তাদের সম্বন্ধে সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন, কেনই বা আমার প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই সেই চেষ্টা করব। ব্রাহ্মণরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতন শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ার অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার পূজা, তিনি আমাদেরকে পুত্রের মতন পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করায় আমাদের এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, তারপরে তার কোনো উপায় আমাদের বলুন। কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হয়ে কিছু সময় পর রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। হে রাজা, পূর্বজন্মের এক দরিদ্র বৈশ্য ছিল। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপান করতে যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিলেন। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠ রাজ্য লাভ করেছেন। হে মনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যবতীর উপদেশ করুন যাতে পাপ দূর হয়ে এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, সে শুক্লপক্ষে পবিত্র রোপণী একাদশীর মতো অভিষ্ট ফল প্রদান করে, বা যথারীতি তা সকলেই পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্রে গৃহে প্রত্যাবর্তন করেন এবং তারা রাজাকে যে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশে অনুসারে ব্রত পালন করতে লাগলেন। তাদের সকলেই পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। ফলের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ ও শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্তি হবেন। হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ ও শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্তি হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা এই পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম্য ব্রত কথাটাও জানলাম। এই একাদশী মাহাত্ম্য আমরা যদি এই একাদশী পালন করি এবং নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করি, তাহলে আমরা জানতে পারলাম যে এই একাদশীর ফল লাভ কি এবং এই একাদশীর ফলে রাজার কি লাভ হয়েছিল। পুত্র সন্তান তিনি জন্ম দিতে পেরেছিলেন এবং দিব্যশেষ মুক্ত লাভ করে পুত্র সুখ ভোগ করেছিলেন এবং অবশেষে দিব্যধাম প্রাপ্ত হয়েছিলেন। সর্বাঙ্গ সুন্দর পুত্র সন্তানের জন্ম দান করেছিলেন। আপনাদের এবার বেশ কিছু স্থানের পালনের সময়সূচি একই সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি। মায়াপুরের টাইম আমি আগে বলে দিচ্ছি, তবে আবার বলে দিচ্ছি। আমরা যেহেতু 24 তারিখে একাদশীর ব্রত পালন করছি, 25শে আগস্ট আমরা কিন্তু পারণ সারবো। পারণ যদি সময়ের মধ্যে না সারা হয় কোনো পুণ্যফল লাভ হয় না। আমরা 24 তারিখে একাদশীর ব্রত পালন করছি, 25 তারিখে আমরা পারণ সারবো। 25 তারিখে মায়াপুরের পারণের সময়সূচি 5:15 থেকে 6:22, ফলের পারণের সময়সূচি 4:52 থেকে 6:22, গুয়াহাটির পারণের সময়সূচি 25 তারিখে 4:59 থেকে 6:22, কলকাতার পারণের সময়সূচি 25 তারিখে 5:16 থেকে 6:22, ভুবনেশ্বরের পারণের সময়সূচি 5:29 থেকে 6:22, পাটনার সময়সূচি 5:26 থেকে 6:22, কাঠমান্ডুর পারণের সময়সূচি 5:39 থেকে 6:60, চেন্নাইয়ের পারণের সময়সূচি 5:59 থেকে 6:22, পুরীর পারণের সময়সূচি 5:55 থেকে 6:22, বৃন্দাবনের পারণের সময়সূচি 5:52 থেকে 6:22 এবং দিল্লির পারণের সময়সূচি 5:55 থেকে 6:22, হায়দ্রাবাদের পারণের সময়সূচি 6:01 থেকে 6:22, ত্রিবাদ্রমের পারণের সময়সূচি 6:14 থেকে 6:22, কম্বোর সময়সূচি 6:04 থেকে 6:22, ব্যাঙ্গালোরের পারণের সময়সূচি 6:08 থেকে 6:22, মুম্বাই কিন্তু আমরা 23 তারিখে ব্রত পালন করবো, সেই জন্য এখানে মুম্বাইয়ের পারণের সময় 24 তারিখে 10:50 মধ্যে, আর আহমেদাবাদের পারণের সময়সূচি 25 তারিখে 6:19 থেকে 6:22, উদমপুরের পারণের সময়সূচি 5:59 থেকে 6:22। বেশ কিছু স্থানে পারণের সময়সূচি একই সঙ্গে বললাম।
পালনের সময়ের মধ্যে পালনটা সেরে নেবো। পরের দিনকে আপনার পালনের সময়ের মধ্যে যদি আপনারা ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে দিতে না পারেন, তাহলে ভগবানের আমাদের জগন্নাথ দেবীর প্রসাদ থাকবে, সেই প্রসাদ নিয়ে আপনারা পালনটা সেরে নেবেন। পবিত্র রোপণী একাদশীর সম্বন্ধে বলছি। একাদশীতে শস্যর মধ্যে সমস্ত পাপ অবস্থান করেন, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা জাতীয় সমস্ত যাবতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনেও বর্জ্য। নির্জলা উপবাসে অসমাপ্ত ব্যক্তি জল, দুধ, ফল, এমনকি আলু, পেঁপে, কলা, কাঁচকলা, বাদাম, তেল, সূর্যমুখী তেলেও রান্নাটা করতে পারেন। রবি শস্যের মধ্যে ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা জাতীয় এই পঞ্চশস্য বর্জন করে, রবি শস্য মানে পঞ্চশস্য বর্জন করে নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত আমরা পালন করব। দশমী বিদ্যা একাদশীতে দিন বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশীর ব্রত পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয় কালে যদি 1 ঘন্টা 36 মিনিটের মধ্যেও দশমী স্পর্শ হয়, তাকে দশমী বিদ্যা বলে জেনেও একাদশীর ব্রত পালন করতে হয়। মহাদ্বাদশীতে মহাদ্বাদশী আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয়। একাদশীর ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন সারতে হয়। শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশীর ব্রত করলে কোনো ফল লাভ হয় না। দৈববশত যদি কোনো একাদশীর ব্রত ভঙ্গ হয়ে যায়, তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রতটা পরের দিন পালন করে নিতে হয়। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশীর ব্রতে সবার অধিকার আছে। শাস্ত্রে বিধবা সধবা সকলেই একাদশীর ব্রত পালনের নির্দেশ দেওয়া আছে। যারা সধবায় একাদশী পছন্দ করেন না, শাস্ত্রে তাদের দ্রোহী বলা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসে প্রথম থেকে একাদশীর ব্রত পালনের প্রথা প্রবর্তন করেছিলেন। জীব গোস্বামী তা ভক্তি সনন্দ স্কন্দ পুরাণ থেকে উদ্যত দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিনে শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই, গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নত হয়, তবুও তার অধঃপতন হয়। একাদশীর দিনে ভগবানের জন্য সবকিছু রন্ধন করা হয়, এমনকি ডাল, অন্ন। পুরী ধামে জগন্নাথ দেবীর অন্নপ্রসাদ গ্রহণেও দোষ নেই। এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই একাদশীতে নিঃসংকোচে অন্নপ্রসাদ গ্রহণ করেন। এটি সম্পূর্ণ স্বাস্থ্য বিরোধ বিচার। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহার উপবাস করাটাই মূর্খ উদ্দেশ্য নয়। মূর্খ উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা, প্রেম পরায়ণ হওয়া। উপমানে নিকটে, বাস মানে অবস্থান, পুরীর নিকটে অবস্থান করা। একাদশীর দিনে উপবাস করার মূর্খ উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যক বুদ্ধি গর্ব করে ভগবানের মহিমা কীর্তন, অন্নভাব, ভগবানের সেবা করে যথাসময়ে সদ্য ব্যবহার করা উচিত। রুটি সহ্য ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে আমরা পালন করতে পারি। আপনি আমাকে কৃপা করুন। একাদশী পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচরি, দিবা নিদ্রা, এই দিনে গঙ্গা আদি স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পুজো অর্চনা, স্তব স্তুতি, গীতা, ভগবত পাঠ আলোচনায় বেশি সময় অতিবাহিত করতে হয়। তিথিতে গোবিন্দ লীলা স্মরণ, দিব্য নাম স্মরণ সর্বোত্তমসী এবং ভক্তদের একাদশীতে 25 মালা যথার্থ সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিনে ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ। একাদশীর ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, ক্রোধ আদি বহু অনিত্য ফলের শাস্ত্রে উল্লেখ থাকলেও শ্রীহরি ভক্তি, কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মূর্খ উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন। পদ্মপুরাণ, বৈভট্ট পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ এবং বৈষ্ণব স্মৃতিরাজ শ্রী হরিভক্তি বিলাসে আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত আছে। বছরে আমাদের 26টি একাদশী আছে। প্রত্যেকটা বছরে 26টি একাদশী সকলেই পালন করেন। যদি মনে করছেন সকলে প্রত্যেকটা একাদশীর ব্রত পালন করতে পারছেন না, আপনারা বছরে আমাদের 4-5টা একাদশী, বড় বড় একাদশী রয়েছে, যেটা আমাদের শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, ভীম একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী। এই একাদশীগুলো নিষ্ঠা সহকারে আপনারা পালন করবেন। একাদশীর আগের দিন, পরের দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করে পঞ্চশস্য বর্জন করে একাদশী নিয়ম অনুসারে পালন করে পরের দিন যথাসময়ে পালনের মধ্যে সেরে একাদশীর নিয়ম পালন করবেন। এবং এটা কিন্তু যারা বৈষ্ণব ভক্ত তাদের জন্য বলছি না, আগের দিন পরের দিন নিরামিষ, যারা বৈষ্ণব ভক্ত নয় তাদের জন্য বললাম। তো একাদশীর দিনকে আপনারা এই 4-5টা একাদশী অতি অবশ্যই বছরে আপনারা পালন করবেন, তাহলে কিন্তু অনেক পুণ্যের ফল লাভ করতে পারবেন। একাদশীর মাহাত্ম্য কথা অতি অবশ্যই শ্রবণ করবেন। একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিত্য, সারণ, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করে। সাগর, অরণ্য, যুক্ত পৃথিবী দানের ফল, দুধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করা যায় এই ব্রত পালনে। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, যারা এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাবনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশার গ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নির্মজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পুজো করেন, পদ্মপাতা জলের মতন যিনি পাপে নিলুপ্ত থাকেন, তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমে তেমন ভীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মজনিত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে পত্র দর্শন করেন তার সকল পাপের রাশি বিতরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে রোগ দূর হয়। তাকে জল সিন্থল করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবতী লাভ হয়। হে কৃষ্ণ প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে বিদ্যান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না, তাই পিত্তপুরুষরা পরম তৃপ্ত লাভ করেন। বললেন, সর্বপাপ হরিণী এই শ্রবণ শ্রদ্ধা সহকারে পাঠ ও শ্রবণ করেন, সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিতা অহম অপরিহানি ভক্ষানি পুণ্ডরিকাক্ষ শরণামে ভবচ্যুত।
একাদশীর পারণ মন্ত্র। অজ্ঞাত তিনিরা নন্দস্য বোধ নানেন কেশবশী সুমুখনাথ জ্ঞান সৃষ্টি পদ্ম ভব। কলিযুগের মানুষের পক্ষে যে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা সেও। এই ধর্মকথায় একাদশীর দিনে ভোজন না করে উপবাস করিবে, দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করিবে, আনন্দের প্রসাদ ভোজন করাবে, অসচেও কখনো এই ব্রত ত্যাগ করবে না। যে ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের জীবনে ব্রত পালন করা উচিত। পাপ কর্মের অত ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশী দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হয় না। ওই দিন অনাদি গ্রহণ করে ব্রত ভঙ্গ করবে। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে একাদশীর দিনে পালনে অজান্তেও যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলেও একটিমাত্র একাদশী পালনে সেই সব দূর হয়ে যায়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি সমাপ্ত করে শিহরি পুজো করিবে, সদ্যসাচী ব্রাহ্মণদের বস্তাদি দান সহ ভোজন করিয়া আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এইরূপ একাদশীর ব্রত পালনে যে পুণ্য সঞ্চিত হয় তা শোভন করছি এবং সেইটা শোভন করবে। সমস্ত একাদশীর ফল একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে পেয়েছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে নির্জলা একাদশী ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হয়। কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে সস্তাঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। একাদশীর পরের দিনকে পালনের পর শস্যদানা মুখে দিয়ে পালন সারবে। যমদূত কল এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ বিষ্ণু লোকে নিয়ে যান। একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি মহারাজার আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবীর কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। 4 মাস যে ব্যক্তি নিয়ম ব্রত জপ এবং ব্যতীত দিন যাপন করেন সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। দিন যাপন জপ তপ ব্যতীত দিন যাপন করে তাকে জীবিত থাকলেও মৃতের সমান বলে জানতে হবে। শ্রাবণ মাসে 7, ভাদ্র মাসে 2, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। একাদশীতে যথার্থ সময়ে পালন সারতে হবে এবং আমরা যদি শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবে, মধ্যাহে ভক্তি ভাবাপূর্ণ হয়ে পুনরায় স্নান করবে, রাত্রির কালিতে ভূমিতে শয়ন করতে হবে। একাদশীর প্রাতঃ কৃতিত্ব সমাপন করে নিরাহার থাকবে। ব্রতে নিয়মবলী দৃঢ়ভাবে পালন করতে হবে। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, হে শরণাগত কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পুজো করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করতে হবে। দ্বাদশীর দিনে সকলে ভক্তি সহকারে শ্রী গোবিন্দের পুজো করে ব্রাহ্মণ ভোজন করিয়া অবশেষে মহাপ্রসাদ গ্রহণ করিবে এবং বিধি অনুসারে শ্রীহরি ভক্তদের অর্জন করিলে আপনার পিত্তবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ ধামে গমন করিবে। একাদশীর ব্রত যারা পালন করছেন না সকলে পালন করবে। কোনো কারণবশত যাদের পিত্তপুরুষেরা নরকে গমন করেছেন এই একাদশী পালনের ফলে এই নরক থেকে পতিত হয়ে স্বর্গলোকে গমন করবেন। ভগবান স্বয়ং তাদের নিজে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবেন। তাদের পিত্তপুরুষদের কোনো কারণবশত যদি তারা নরকে পতিত হয়ে থাকে তাহলে আপনারা যদি একাদশীর ব্রত পালন করেন বাড়িতে সকলে, তাহলে কিন্তু স্বর্গে গমন করতে পারবেন। একাদশীর অভীষ্ট ফল লাভের মুক্তিদাতা পদ্মনাভীর পুজো করিবে। শ্রীহরি নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সব তীর্থ ফলের লাভ হয়। বদ্ধজী মোহবশত বহু পাপকর্ম করে ভগবান শ্রীহরি শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করলে নরক যাতনা থেকে রক্ষা পায়। একাদশীর মহিমা শোনার পর নিদারুণ জমজন্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রীহরিবাসর ব্রতের মতন ত্রিভুবনের পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, শত শত রাজস্বীয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রে শ্রীহরিবাসর অপেক্ষায় পুণ্যস্থান নয়। হে গোপাল, একাদশীর উপবাস ব্রত রাত্রি জাগরণ করলে বিষ্ণুলোকে গতি হয়। পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে জমালয়ে যেতে হয় না। এই ব্রত পালনে উচ্চ করে নীরব দীর্ঘায়ু শরীর লাভ হয়। মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারে। কৃষ্ণ ভক্তি লাভ সেই একাদশী ব্রতের মুখ্য ফল। অনাদি স্বর্গ ঐশ্বর্য অনাদি লাভ হয়। গ্রহণে স্নান করলে যে পুণ্য লাভ হয়, উপবাসে রাত্রি জাগরণ সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। দান ধ্যান স্নান দান ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় একাদশী না করলে সমস্ত ফলে যায়। এ বর্ষ এই একাদশী সর্বপা মুক্ত হয়ে যজ্ঞের ফল লাভ করেন। ভগবান শ্রী হরিভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান জপ যোগ্যতি দ্বারা তেমন পিত হন না এবং বিষ্ণু নাম গুণ রূপ লীলাদি শোভন কীর্তন ভগবত্ব আদি গ্রন্থের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। মাহাত্ম্য বর্ণিত রয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ ও শোভন করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্তি হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা এই পবিত্র রূপণী একাদশীর মাহাত্ম্য ব্রত কথাটাও জানলাম। এই একাদশী মাহাত্ম্য আমরা যদি এই একাদশী পালন করি এবং নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করি তাহলে আমরা জানতে পারলাম যে এই একাদশীর ফল লাভ কি এবং এই একাদশীর ফলে রাজার কি লাভ হয়েছিল। পুত্র সন্তান তিনি জন্ম দিতে পেরেছিলেন এবং দিব্যশেষ মুক্ত লাভ করে পুত্র সুখ ভোগ করেছিলেন এবং অবশেষে দিব্যধাম প্রাপ্ত হয়েছিলেন। সর্বাঙ্গ সুন্দর পুত্র সন্তানের জন্মদান করে খাদ্য তালিকায় আপনারা কিন্তু একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করছেন। একাদশীর দিন যথার সময় আপনারা সারাদিন উপবাস থাকতে পারেন, না হলে 12টা অবধি উপবাস থাকতে পারেন। আর 12টা অবধি যারা পারবেন না সারাদিন 12টা অবধি থেকে আপনার উপবাস থেকে সমস্ত রকমের ফল ভগবানের সেবায় দেবেন, ফল নিজেরাও নেবেন। সেটা ভগবানের সেবা হয়ে গেলে নিজেরাও সেই ফলটা গ্রহণ করবেন এবং ভগবানকে আপনারা বাদাম দিতে পারেন, সমস্ত রকমের কাঠবাদাম, পিস্তা, আখরোট, চীনাবাদাম, সমস্ত রকমের কাজু বাদাম দিয়ে সেটাও আপনারা নিতে পারেন। সমস্ত রকমের
রকমের দুধজাত দ্রব্য ভগবানকেও সেবা দেবেন, নিজেরাও নেবেন। দই, দুধ এবং আপনারা সন্দেশ বানাতে পারেন, ক্ষীর বানাতে পারেন, মালাই করতে পারেন, আলু সবজি, কাঁচকলা সবজি, পেঁপে সবজি এগুলো করতে পারেন। তবে অতি অবশ্যই সূর্যমুখী তেলেই রান্নাটা করবেন আর গাওয়া ঘি দিয়ে। তো এইভাবে আপনারা খাদ্য তালিকায় এগুলো রাখছেন। আর অতি অবশ্যই প্রত্যেকটা জিনিসের আপনারা শরবত নিতে পারেন, ফলের শরবত। আর এই উদ্দেশ্যে আপনাদের বলে দিই, ভগবানকে পঞ্চাভিষেক করতে পারেন। পঞ্চাভিষেক দুধ, দই, ঘি, শক্কর এগুলো দিয়ে অভিষেক করতে পারেন। আপনারা 5টা ফলের রস দিয়ে ভগবানকে পঞ্চাভিষেক করতে পারেন। তো এইভাবে ভগবানকে পঞ্চাভিষেক করতে পারেন সুন্দর করে দুধ, দই, ঘি, শক্কর দিয়ে। তো আর 5টা ফল, এখন তো অনেক রকম ফল পাওয়া যাচ্ছে, সমস্ত রকমের ফলের রস দিয়ে ভগবানকে পঞ্চাভিষেক করবেন। তো তার মধ্যে অগ্রত বর্জনা দিয়ে দেবেন, দিয়ে সুন্দর করে ভগবানকে পঞ্চাভিষেক করবেন একাদশীর দিন, আগের দিন, পরের দিন। যদি সারা বছর করতে পারেন খুবই ভালো, না পারলে আপনারা এই 3 দিন অতি অবশ্যই করবেন। একাদশীর দিন তো ভগবানকে পঞ্চাভিষেক অতি অবশ্যই করবেন। আর আপনারা কিন্তু খাদ্য তালিকায় আলু রাখছেন, কাঁচকলা রাখছেন, পেঁপে রাখছেন, আলু সবজি নিতে পারেন, আলু ভাজা, নারকেলের নাড়ু, সবজিও নিতে পারেন, সমস্ত রকমের বাদাম নিতে পারেন, দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য নিতে পারেন। এবার বলি ভগবানের কাছে কিভাবে থাকবেন। ভগবানের অবশ্যই গীতা বই পাঠ করবেন, ভগবানকে চন্দন লাগিয়ে তুলসীপত্র অর্পণ করবেন, ভগবানের শ্রীচরণে চন্দন লাগিয়ে তুলসীপত্র দেবেন এবং সূর্যদেবকে প্রণাম করবেন, তুলসী গাছে জল দেবেন, তুলসী গাছ প্রদক্ষিণ করবেন, ভগবত গীতা পাঠ করবেন, বাড়িতে করবেন এবং অধিক হরিনাম জপ করবেন। এবং যারা জিরাম করছেন তার থেকে অধিক হরিনাম জপ করবেন, যত পারবেন আপনারা একাদশীর দিনে অধিক হরিনাম জপ করবেন, মালা জপ করতে পারেন। এবং আরতি কোনো কাছে পিঠে মন্দির থাকলে সেখানে গিয়ে দেখে আসবেন, গীতা পাঠ শুনে আসবেন। আর নিজেরা বাড়িতে অতি অবশ্যই আরতি করবেন, ভগবানকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন। আপনাদের বাড়িতে অনেক তুলসী গাছ হয়ে গেলে সেই তুলসী গাছগুলো জলে দেবেন, কিছু তুলসী গাছের কাঠ রেখে তুলোয় জড়িয়ে সেগুলোকে আপনারা ঘিয়ে চুবিয়ে ভগবানের চরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার আরতি করতে পারেন। এটা আমরা কার্তিক মাসে করি, এটা সারা বছর করা যায়। এটা কিন্তু আপনারা ভগবানকে আরতি করতে পারেন। তো এইভাবে ভগবানের সেবা করবেন, গীতা বই অতি অবশ্যই পাঠ করবেন, ভগবানকে তুলসীপত্র অতি অবশ্যই দেবেন, ভগবানের সেবায় তুলসীপত্র দেবেন, ভগবানের চরণে তুলসীপত্র দেবেন। ভগবানের তুলসীপত্র অত্যাধিক প্রিয়, সেই জন্য তুলসী পত্রের মালা আপনারা করে ভগবানকে পড়াতে পারেন আর ভগবানের সঙ্গে থাকবেন। তো আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো। নমস্কার।